শুভ মহাসপ্তমী থেকে দশমী পর্যন্ত একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি মৌমিতা। আপনাদের সাথে খানিকক্ষণ গল্প করব বলে, ভিডিও শেয়ার করব বলে। তো চলুন দেখে নেওয়া যাক। সকালবেলা, সপ্তমীর দিন সকালবেলা ঘট ডোবানো হলো। আর এটা হচ্ছে মা ষষ্ঠীর মন্দিরের পাশে একটি ঠাকুর আসে। প্যান্ডেলের কাজ তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, চলছে সপ্তমীর দিন সকালবেলা। এরপর ওখান থেকে চলে এলাম বাড়ির পুজোতে, আমার মামার বাড়ির পুজোতে। সেখানে পূজার জোগাড় করা হচ্ছিল। পুরো ভিডিওটা তোলা হয়নি, যতটুকু তুলতে পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো পূজা হলো, তারপরে মায়ের আরতি হলো, তারপরে ভোগ নিবেদনের জন্য ভোগ ওখানে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। তো এই ভিডিওটুকু যতটুকু তুলতে পেরেছি তুলেছি। মায়ের আরতিটা কমপ্লিট হয়ে যাবার পরই মায়ের ভোগ নিবেদন করা হলো। সেই সময় ভিডিওটা তোলা সম্ভব নয়, কারণ তখন দেখানো উচিত না, তাই জন্য। তারপরে আমরা ভোগটা বের করে ভিডিওটা তুলেছি। এরপরে আমরা অষ্টমীর দিন চলে আসি। অষ্টমীর দিন পুষ্পাঞ্জলিটা দিতে বসেছিলাম। পুষ্পাঞ্জলি দেওয়া হলো। সেদিন মায়ের মূর্তিটা আরও সুন্দর লাগছিল। এবারে আমরা সন্ধ্যের পর ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামেরই ঠাকুর, অনেকগুলো ঠাকুর আছে। তো যতটা পেরেছি আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখুন কি সুন্দর করেছে। পাশাপাশি বাড়িতেও আলো দিয়েছে, খুব সুন্দর লাগে। এই সময় আমাদের এটা যে গ্রাম বলে বোঝাই যায় না, খুব ভালো লাগে। আলোয় আলোকিত হয়ে থাকে আমাদের এই ছোট্ট গ্রাম, তালপুর গ্রাম। দেখুন, এটা হচ্ছে অধিকারী বাড়ির পুজোয় প্যান্ডেলে আমরা ঢুকে পড়লাম। কি সুন্দর কাজটা করেছে দেখুন। প্রত্যেক বছরই নতুনত্ব কিছু এনারা করে থাকেন। এটা এনাদের বাড়ির পুজো। মায়ের প্রতিমাটা তো অপূর্ব। আবারও আমি একটু দেখাচ্ছি, তখন আলোতে ভালো করে মায়ের ছবিটা দেখা গেল না। দেখুন মায়ের মূর্তিটা কি অপূর্ব মূর্তি। এরপরে আবারও একটি প্যান্ডেলে চলে এলাম। দেখুন এই মূর্তিটাও অপূর্ব হয়েছে। আর এইটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই আলোর কাজটা এত ভালো লাগছিল। ওখান থেকে আমি এবার এলাম ষষ্ঠীতলা মা ষষ্ঠী মায়ের মন্দিরের পাশের যে ঠাকুরটা দিনের বেলা দেখিয়েছিলাম, এটা রাত্রির দিকটা। এরপরে নবমীর দিনের কুমারী পূজা হলো। আর আমি সেদিন ভোগের কাজে থাকতে পারছিলাম না, কারণ আমি এই কাজটাতে এখানে ব্যস্ত ছিলাম। আর আমাদের ওখানে কয়েকটা কুমারীকে একটু এইভাবে ঘোরানোও হয়। তো সেটা পর্ব মিটে গেল। এবারে আমরা আবার সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। এটা জাগরণী সংঘ ক্লাবের ঠাকুরটা খুব সুন্দর করেছে। দেখুন আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি। মাকে দর্শন করুন। ছোটোর মধ্যেও কাজটা কিন্তু খুবই সুন্দর করেছে। এরপরে দশমী।